এইবারের মতো বেঁচে গেলি, আরেকদিন তোকে হাতে পাই যদি জমের দুয়ার ঘুরিয়ে নিয়ে আসবো শালা। আমার এক গ্লাস পানি খাওয়াবো, আমার না গলাটা শুকায় কাঠ হয়ে গেছে। কিসের সময়, কিসের পানি? হ্যাঁ, তোমার কারণে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে দূর দূর করতেছে, অপমান করতেছে। ওরা ভাবতেছে যে তোমার সঙ্গে আমার যোগাযোগ আছে, কিন্তু আমি তো জানি যে তুমি আমার কাছ থেকেও পালায় বেড়াচ্ছ, আমার সঙ্গে কোনো যোগাযোগ নাই তোমার। প্রেম, আমার 60 লাখ টাকা কই? আমার 60 লাখ টাকা দাও। প্লিজ আমাকে একটু বলতে দাও, আমি তোমার সব ঠিক করে দিচ্ছি, একটু সময় দাও। বাইরে না পাওনাদাররা আমাকে পাগলের মতো খুঁজছে, প্লিজ আমাকে বাঁচাও প্লিজ। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি আগে বাবাকে ডাকি, তুমি বাবাকে বলো যে তোমার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। না 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 অলঙ্কার, প্লিজ এই কাজটা করুন, আমি না বিপদে পড়ে তোমার কাছে আসছি। তুমি আর একটা কথাও বলবা না। তোমার কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমি দিয়ে দিব তোমার। বাবা, প্লিজ অলঙ্কার, বাবা, আমি তোমার এই ও এখানে কি করে আসলো? এই আমার টাকা কোথায়? তুই না বললি ওর সঙ্গে তোর কোনো যোগাযোগ নাই? আঙ্কেল প্লিজ আমার কথা একটু বোঝার চেষ্টা করুন, আমি আপনার সব টাকা দিয়ে দিব আঙ্কেল, আমার একটু সময় দরকার, শুধু একটু বোঝাও না আঙ্কেল প্লিজ। কি বোঝাবো আমি? তুমি আমার জীবনটা ধ্বংস করে দিছো। এই শোন, ওকে বেঁধে রাখ, আমি ওর বাবা মার সাথে কথা বলবো, তারা এসে টাকা দিয়ে ছেলেকে নিয়ে যাবে। আঙ্কেল প্লিজ এসব করেন না, বাবা মাকে এর মধ্যে নিয়ে এসেন না, আমার বাবা মা এমনি অনেক প্রবলেমে আছে, এই ঘটনা শুনলে ওনারা মারাই যাবে। তোমার বাবা মা মরলে আমার কি? তোমার জন্য কি এখন আমি আমার বাবাকে মরতে দেখবো? এনি আঙ্কেল, মোবাইল আর ডায়াল লিস্টে বাবার নাম্বার। ফোন বাজছে। হ্যালো হ্যালো, এই 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 প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি না ভুল করে ফেলছি প্লিজ। এই কি করতেছো? পা ছাড়ো, মানুষ দেখবে তো। পা ছাড়ো। তুমি যতক্ষণ মাফ না করবে আমি তোমার পা ছাড়বো না। ধ্যাৎ, এটা তোমার চিটারি করার অফিস না, ঠিক আছে? এটা একটা পাবলিক প্লেস, এখানে তুমি যা খুশি তা করতে পারো না তো। তাইলে চলো আমরা একটু ওই জায়গায় যেয়ে কথা বলি। আসো আসো প্লিজ 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 আসো প্লিজ। আমার প্লিজ মাফ করে দাও না অলঙ্কার, আমি না অনেক বড় ভুল করে ফেলছি, আমি না আর পারতেছি না বুঝছো, আমি খুব কষ্টে আছে, আমি তোমার জীবনটা নষ্ট করে দিচ্ছি তো, তোমার পরিবারের কাছে তোমার ছোট করছি তো, আমি তোমার কাছে পায়ে ধরে মাফ চাই, তুমি আমার মাফ করে দাও প্লিজ। তুমি আমার দুর্বলতার সুযোগ নিছো, ঠিক আছে? আমার ফ্যামিলির কাছে আমাকে ছোট করছো, আমাকে খারাপ ভাবে ইউজ করছো তুমি, আর এখন আসো মাফ চাইতে? প্লিজ এইভাবে বলো না প্লিজ, আমি অনেক অসহায় হয়ে গেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার থেকে আমি বেশি অসহায়। তোমার জন্য আমার ঘর ছাড়তে হয়েছে, আমার ফ্যামিলি ছাড়তে হয়েছে, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আর তুমি বলতেছো তুমি অসহায়? হ্যাঁ, লজ্জা করে না তোমার? এখন আমি তোমারে কিভাবে বাঁচাতে পারি বলো? আমি ঠিক করছি আমি আর বাড়ি যাব না। কি তুমি বাড়ি যাবে না মানে? এইভাবে কতদিন চলবে? না না প্লিজ শোনো, তুমি বাড়িতে যাও, আমি টাকার ব্যবস্থা করতেছি। কোন মুখ নিয়ে আমি বাড়িতে যাব? আমার ফ্যামিলি আমার মুখ দেখতে চায় না। তারা বলতেছে যে আমি নাকি তাদেরকে মেরেই ফেলছি, আমার মতো মেয়ে নাকি তাদের জীবনে কোনো দরকার নাই। বলো কিভাবে আমি বাড়ি যাব? আরে এগুলো তো রাগের মাথায় বলে, কথার কথা বলে, তুমি বাড়িতে যাও প্লিজ। তুমি আমাকে বিয়ে করবে? কি বলো? আমার এই দুঃসময় আমি তোমাকে কিভাবে বিয়ে করবো? পকেটে আমার একটা টাকা নাই, পাওনাদাররা শিয়াল কুকুরের মতো আমাকে খুঁজতেছে, যেখানে পাইতেছে সেখানে ধাওয়া দিতেছে, তোমার বিয়ে করে আমি কই নিয়ে থাকবো, কি খাওয়াবো? প্লিজ পাগলামি করো না, তুমি বাসায় যাও, সব ঠিক হয়ে যাবে, আমি টাকার ব্যবস্থা করতেছি তো। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো, মানিয়ে নেব, আমার কোনো সমস্যা হবে না। ভাববো যে এটাই আমার কপালে লিখন, আর কপালের লিখন তো কেউ খণ্ডাতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি
আমি বিয়ের ব্যবস্থা করতেছি। আল্লাহই জানে আমার কপালে কি আছে। তোমাকে ভালোবেসে দূরে থেকে আমি এত কিছু ম্যানেজ করতে পেরেছি, আর তোমার সাথে থেকে তো আমি সব কিছু ম্যানেজ করতে পারবো। আর যেদিন 60 লাখ টাকা ম্যানেজ করতে পারবো সেদিন বাবার সামনে গিয়ে দাঁড়াবো। আমি খুব অবাক হই যে আমার থেকে আমার বাবার কাছে টাকার মর্ম বেশি। ব্যাপারটা এইভাবে দেখো, তোমার পরিবার তো আসলেই ঝুঁকির মধ্যে আছে। আমি না বুঝে তোমার ফ্যামিলিকে, তোমাকে কত বড় বিপদে ফেলাই দিই। হয়েছে, তোমার আর ভালো মানুষই দেখাতে হবে না। এখন ফুটপাতে রাখবা নাকি গাছের তলায় রাখবা সেটার ব্যবস্থা। শরীফ, শরীফ আছো? না, কে যে কখন আসে, আরে প্রেম সারের জন্য আমি আছি মহাবিপদে। এখন যে কে আইলো, এ আল্লাহ! এই শরীফ, শরীফ, আরে আমি তোমার স্যার প্রেম, গেটটা খুলো। তোমার কাছে দরকার আছে রে ভাই। ও স্যার, আপনি? আরে চুলোয় ভাত ছিল তো স্যার, তাই চুলোটা বন্ধ করতে গেলাম। এই ভাত নালে পুড়ে যেত স্যার। আপনি আবার ভাইবেন না আপনারে দেখা দরজাটা বন্ধ করে গেছে। কেমন আছো শরীফ? জি স্যার। তো স্যার আপনি আমার কাছে? তোমার কাছেই আইলাম। স্যার আগে ভিতরে আসেন, বাইরে থাকলে কে না কে দেখা ফালায়, পরে আবার আমার বিপদ হইব। স্যার আসেন আসেন আসেন। স্যার চলেন তো আমার বাসায়। আমার বাসা আজকে থেকে আপনাদের জন্য। কে দেখ আসে আমি দেখতেছি। জি সালাম। লোকমান ভাই আছেন কেমন? ওয়ালাইকুম আসসালাম। ওই মিয়া ফোন দিছো কেন কও? ভাইজান আপনারা তো শুধু আমারে থ্রেড দিয়ে গেলেন। আরে আমিও তো চাই আপনারা আপনাদের টাকা পয়সাগুলা সই সালামতে ফেরত পান। কামের কাম তো কিছু করতে পারো নাই মিয়া। বললো গে এই টাকা টাকা কইরা গলা রয়ে গেছে। কও কি কবা, কামের কথা কও। শুনেছি সেই শহরেই আছে, ঠিকানা আমার কাছে যদিও আছে। কি কও? খবর পাইছো? কও শালার ভূত কই আছে কও, এখনই কও, এখনই আই বলবো আমি।